নেট বোলিংয়ে আইপিএল এর মঞ্চ থেকে অভিজ্ঞতা সঞ্চয় বসিরহাটের ছেলে জিন্নার। গ্রামে ক্রিকেটে ভরসা জোগাচ্ছে খুদেদের। ছোট থেকেই ক্রিকেটের প্রতি আনুগত্য আর ভালোবাসা। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ক্রিকেটকে মনে প্রাণে ভালোবেসেছিল বসিরহাটের ছেলে জিন্না মণ্ডল। 2018 সালের পর থেকেই বিগত বেশ কয়েক বছর আইপিএল এর পাশাপাশি বিশ্বকাপে নেট বোলিংয়ে নজর কেড়েছে। এবছর চলতি আইপিএল এর নেট বোলিংয়ে বল করেছেন জিন্না। জিন্নার বাবা রফিকুল মণ্ডল পেশায় জেলে অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অভাবে দরিদ্র পরিবার থেকে উঠে আসা জিন্না পরিবারে তেমনভাবে সচ্ছলতা না দেখলেও নিজে ক্রিকেট প্র্যাকটিস এবারেও আইপিএল এর নেট বোলিং এর পাশাপাশি এলাকায় শুরু করেছেন খুদেদের জন্য ক্রিকেট কোচিং। ময়দানে সেকেন্ড ডিভিশন ক্রিকেটের সাথে জড়িত আছি। এবছর জেলা ডিস্ট্রিক্টে ফার্স্ট ডিভিশন খেলেছি আর এখন কোচিং করাচ্ছি, নেট বোলিং করছি। কেকেআর এর প্লেয়ারদের বল করলাম, গুরবাসকে করলাম, নারিমকে করলাম, রিঙ্কু সিংকে করলাম, আর অন্যান্য টিমের অন্যান্য প্লেয়ারদের করেছি। ব্যাঙ্গালোর টিমকে করেছি, তারপর হায়দ্রাবাদকে করেছি, লখনৌ সুপার জয়েন্ট, সবার সাথে কথা হয়েছে। বা বিশেষ করে জাহির খান স্যারের কাছ থেকে বোলিং এর বিষয়ে টিপস পেয়েছি, আশিস নেহরা স্যার, ঠিক আছে। আরো অনেক বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের আমরা টিভিতে দেখতাম, খুব কাছ থেকে দেখে অনেক কিছু শিখতে পেরেছি। ইন্টারন্যাশনাল প্লেয়াররা কিভাবে পরিকল্পনা। সেখানে কয়েকশো খুদে ক্রিকেটারদের হাতে খড়ি দিচ্ছে জিন্না মণ্ডল। বিগত বেশ কয়েক বছর ধরে আইপিএল এর নেট বোলিংয়ে নিজেকে মেলে ধরেছেন জিন্না মণ্ডল। এর আগেও বিশ্বকাপে নেট বোলিং নজর কেড়েছিল বিদেশি ব্যাটারদের। এবছর 2025 সালে আইপিএল নেট বোলিং একদিকে যেমন জাহির খান, আশিস নেহরার থেকে টিপস পেয়েছেন, ঠিক অপরদিকে সুনীল নারিন, রহমতুল্লাহ, গুরবাজ, রিঙ্কু সিং সহ একাধিক তাবর প্লেয়ারের বিরুদ্ধে নেটে বল করেছে বসিরহাটের জিন্না মণ্ডল। হ্যাঁ, ছেলেটা দেখলাম আমার বেগপুর মাঠে ও প্র্যাকটিস করে। সেটা খুব পরিশ্রমী এবং খুব জেদ আছে দেখলাম ছেলেটার মধ্যে। মানে যা দেখলাম প্রতিভা ও পারবে, ও আশা করা যায় ও পারবে। মানে খুব জেদ আছে ছেলেটা। হ্যাঁ, প্রচন্ড গরিব ছেলে, সবাই ওকে সাহায্য করে। আইপিএল এর মঞ্চ থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের কাছ থেকে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করে নিজে প্র্যাকটিসের পাশাপাশি জিন্না বর্তমানে সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে খেলছে। পাশাপাশি এবছর জেলার ফার্স্ট ডিভিশন লিগে খেলছে। জিন্নার স্বপ্ন একদিন সে দেশের জার্সি পরে জাতীয় দলে খেলবে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।